আজকে একটা হেয়ার গ্রো সিরাম নিয়ে চলে এসেছি, সেটা আবার ঘরোয়াভাবেই তৈরি করে দেখাবো। হেয়ার গ্রো সিরাম বাজারে যখন কিনতে যাই অনেক অনেক টাকা পড়ে যায়, যেটা আমাদের বাজেটের বাইরে থাকে। তাই এটা তোমাদের জন্য খুব হেল্পফুল ভিডিও হবে। এই ঘরোয়া হেয়ার সিরাম দিয়ে চুল গজাবে, খুশকি কমবে, চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে চুল অনেক লম্বা হবে। এতগুলো উপকার পাবো, সেটা আবার ঘরোয়া উপাদান দিয়েই করব। আজকে আমি মেথি, কালো জিরে আর আদা এই তিনটে উপাদান দিয়ে হেয়ার সিরামটা বানাবো। তাই যারা আজকে নতুন আমার ভিডিওতে আছো অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো। কেন কি এত কম খরচে নিজেকে সুন্দর রাখার টিপস প্রায়ই দিয়ে থাকি। এখানে প্রথমেই নিয়ে নিলাম আমি মেথি, আর মেথিটা আমি 3 চামচ নিয়েছি। এরপরে নিলাম কালো জিরে, কালো জিরেও এখানে 3 চামচ নিয়ে নিলাম। এরপরে আমি নেব আদা, আদাটা নেব 1/2 ইঞ্চি মতো, আর আদাটা একটু থেতো করে নিয়েছি। এই তিনটে উপাদানকে আমরা একটা কাঁচের গ্লাসে 2 দিন ভিজিয়ে রাখবো। আর এই তিনটে উপাদানকে আমি ভিজিয়েছি মিনারেল ওয়াটারে। 2 দিন ভেজানোর পরে জলের কালারটা কিরকম পরিবর্তন হয়ে গেছে, আর মেথি ফুলে পুরো বড় হয়ে গেছে। এই তিনটে উপাদানের পুষ্টিগুণ পুরো জলে চলে এসেছে। এবার এটাকে ভালো করে আমরা নেড়ে নিলাম। এবার আমাদের আরো একটা কাঁচের গ্লাস লাগবে, আর এরকম ছাঁকনি লাগবে। আমরা গ্লাসের থাকা সব উপাদানকে ভালো করে নেড়ে এরকম ভাবে ছেঁকে নেব। বন্ধুরা, মেথি চুলের জন্য খুবই ভালো, মানে যতটা বলবো তার থেকেও আরো বেশি উপকার দেয় আমাদের চুলের জন্য মেথি। কেন কি মেথিতে প্রোটিন আর নিকোটনিক অ্যাসিড আছে, যেটাতে আমাদের চুলের ফলিকল স্ট্রং করে আর আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। এছাড়াও মেথিতে প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড থাকার জন্য আমাদের চুল যে ড্যামেজ হয়ে যায় সেটা থেকে রক্ষা করে। ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার জন্য চুলে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার দেয়, তাই আমাদের চুল দেখবে খুব শাইন দেয়। মেথি মাখার সাথে সাথে আমরা যদি মেথি ভেজানো জল খাই আরও উপকার পাবো। বন্ধুরা, কালো জিরাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। কেন কি কালো জিরাতে ফলিকল স্টিমুলেট করে, তাই চুল খুব মোটা হয় আর দেখবে তাড়াতাড়ি বাড়ায়। বিভিন্ন ইনফেকশন কমায়, খুশকিও দূর করে। কালো জিরের সব থেকে বড় গুণ হলো এটা চুল পাকতে দেয় না আর আমাদের স্কাল্পকে খুব হেলদি রাখে। বন্ধুরা, আদাতেও কিন্তু আমাদের চুল খুব ভালো থাকে। কেন কি আদাতে রক্ত সঞ্চালন বাড়িয়ে আমাদের স্কাল্পে যে ফলিকলের নিউট্রিশন সেটা এই আদাই দেয়। আদা আমাদের চুলে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। কেন কি এতে ক্লিনজিং প্রপার্টি আছে, তাই ধুলো ময়লা সবটাই বের করে দেয়। আর আদাতে প্রচুর হাইড্রেট রাখে আমাদের স্কাল্পকে, তাই ভীষণ ড্রাইনেস থেকেও আদা আমাদেরকে রক্ষা করে। এই তিনটে উপাদানকে আমরা ফেলবো না। এর পরের ভিডিওতে দেখাবো এটা আমরা কিভাবে মাথায় মাখবো। এই হেয়ার সিরামটা যে তৈরি করে ফেললাম, এবার আমরা দেব এখানে ক্যাস্টর অয়েল। এখানে আমি ওয়াও কোম্পানির ক্যাস্টর অয়েল ইউজ করেছি। ক্যাস্টর অয়েল আমাদের চুল গজাতে প্রচুর সাহায্য করে। তোমাদের যদি চিটচিটে মনে হয় ক্যাস্টর অয়েলটা স্কিপ করতে পারো, কিন্তু আমি এখানে পরিমাণটা খুবই অল্প নেব। এখানে 1/2 চামচেরও কম নিলাম এতটা জলে। এই কয়েকদিন ধরে আমি মেখে দেখছি ভীষণ ভালো একটা হেয়ার সিরাম হয়েছে। কেন কি একটুও মনে হচ্ছে না কোনো চিটচিটে করছে, কোনো কিছু অস্বস্তিকর একদম মনে হচ্ছে না। তাই তোমরা যে পরিমাণগুলো নিলাম অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। ক্যাস্টর অয়েলটা দিয়ে ভালো করে আমরা নেড়ে নিলাম। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি 1 গ্লাস জলে ভিজিয়েছিলাম, কিন্তু এটা ছাকার পর এতটা পরিমাণ হয়েছে। আমরা এবার একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, স্প্রে বোতলে সম্পূর্ণটাকে ঢেলে রেখে দেব। এটা আমরা 15 দিন মতো ফ্রিজে রেখেই ব্যবহার করব। আর এই হেয়ার সিরামটা আমরা প্রতিদিনই ব্যবহার করতে পারি। কোনো ঘরোয়া ট্রিটমেন্ট করতে গেলে আমাদের একটু ধৈর্য দরকার, তাই তোমরা এটা ধৈর্য ধরে 1 মাস অন্তত ইউজ করে দেখো, অনেক অনেক উপকার পাবে। আর তোমরা যে উপকারটা পাবে আমাকে এসে অবশ্যই জানিও। এবার এই সিরামটা কতদিন মাখতে পারি, কতদিন পরে শ্যাম্পু করতে পারি সবটাই বলছি, আর কিভাবে মাখবো সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এই সিরামটা যখনই মাখবো এরকম খুব ভালো করে আগে চুলটাকে আঁচড়ে নেব। প্রথমেই আমরা নাক বরাবর একটা শীতে একদম পিছন অবধি কেটে নেব। তারপরে এক হাতে স্প্রে করব আর আরেক হাত দিয়ে আঙুলের সাহায্যে
হালকা মাসাজ করে নেব। গোটা মাথায় এরকম ভাবে সিটি কেটে নেব আর এরকম ভাবে স্প্রে করতে থাকবো। তোমাদের কাছে স্প্রে বোতল যদি না থাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে রাখতে পারো। যদি এয়ারটাইট কন্টেনারে রাখো তাহলে কিভাবে মাখবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এক টুকরো তুলো নিয়ে নেব আর তুলোটা এভাবে ভিজিয়ে মাথায় সিটি কাটবো আর এভাবে থুপকে থুপকে লাগিয়ে নেব। গোটা মাথায় স্কাল্পে যেন লেগে যায় সেই রকম ভাবেই আমরা মাখবো। এই হেয়ার সিরামটা তোমরা যদি পারো রাত্রেই লাগিও, কিন্তু যাদের একটু ঠান্ডা লাগার ধাত আছে তাহলে তোমরা বিকেল বা দুপুরের টাইমেও লাগিয়ে নিলে হবে। আর এটা মাখার পরে শ্যাম্পু করার দরকার নেই। যেরকম তোমরা 2-3 দিন পরে শ্যাম্পু করো সেরকম ভাবেই শ্যাম্পু করো। গোটা মাথায় লাগিয়ে নেওয়ার পর আমরা এবার একটু মাসাজ করে নেব। আমাদের চুলের সামনের দিকটা অনেকের খুব ফাঁকা থাকে, তো সামনের দিকটাতেও এরকম ভাবে একটু স্প্রে করো বা তুলোয় করে লাগিয়ে নিও। আমরা আঙুলের সাহায্যে খুব হালকা হাতেই কিন্তু মাসাজটা করে নেব। যদি তোমাদের সময় থাকে অবশ্যই কিন্তু মাসাজ করো, আর যদি সময় না থাকে মেখে রেখে দিও। কিন্তু মাসাজ করলে তার একটা উপকারিতা আছে, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, তাতে আরো আমাদের চুলের উপকারিতা আসবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু হলেও কমেন্ট, লাইক আর শেয়ার করো। কেন কি তোমরা কমেন্ট করলে আমি খুবই আনন্দিত হই আর আনন্দে আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি। তো সবাই ভালো থেকো, ভালো রেখো আর অনেক আনন্দে থাকো। আর নিজেদের ত্বক আর চুলের যত্ন নাও এভাবে, তাহলে দেখবে তোমরাও সুন্দর থাকবে আর তোমাদের মনটা আরো আরো সুন্দর হয়ে উঠবে।